হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি শেয়ার করছি আমার ব্রেসেস জার্নির ৭ম মাসের আপডেট। সময় কত দ্রুত কেটে যাচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি, আমি আমার ব্রেসেস করিয়েছি গাজী ডেন্টাল এবং ডেন্টিস্ট্রি থেকে। এই মাসে আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ আমি 2 মাস ধরে চেক আপ করতে পারিনি। আর এর ফলে ছোট্ট একটা সার্জারি করতে হয়েছে। শুরুতে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পুরো অভিজ্ঞতা আসলে কেমন ছিল সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার ব্রেসেস জার্নির শুরুতে সবকিছু অনেক নতুন লাগতো। প্রথম কয়েক মাস কিছুটা ব্যথা ছিল, বিশেষ করে যখন ওয়্যার চেঞ্জ করা হতো, কিন্তু এখন আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। এই মাসে আসলে বেশ কয়েকটা পরিবর্তন, গত কয়েক মাস ধরে পরিবর্তনগুলো লক্ষ্য করছি। দাঁতের শেপ অনেকটা পরিবর্তিত হয়েছে। আমার দাঁতের যে ফাঁকাটা ছিল সেটাও ফিল আপ হয়ে গেছে। আর ব্রেসেস পরার কারণে দাঁত আগের চেয়ে আরও সুন্দর লাইন আপ হচ্ছে। তবে নিয়মিত চেক আপ করা খুবই জরুরি, যেটা আমি মিস করেছিলাম। আর সেটার ফলেই ছোট্ট একটা সার্জারি করতে হলো। এবার বলি সার্জারির ব্যাপারটা। যেহেতু আমি 2 মাস ধরে চেক আপ করতে পারিনি, তাই কিছু দাঁত ঠিকমতো মুভ করেনি, আর দাঁতের মাড়িও কিছুটা বেড়ে গিয়েছিল, আর কিছু অংশে ওয়্যার ঠিকঠাক সেট হয়নি। তাই ডেন্টিস্ট আমাকে ছোট্ট একটি সার্জারি করার পরামর্শ দেন। সার্জারিটা ছোট হলেও একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু গাজী ডেন্টালের ডেন্টিস্ট মানে আমাদের গাজী ভাইয়া এতটাই এক্সপার্ট, আর পুরো প্রসেসটা খুবই আরামদায়ক ছিল। কারণ আমি ফার্স্টে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে সার্জারির সময় লোকাল অ্যানাস্থেশিয়া ইউজ করা হয়েছিল, তাই কোনো ব্যথা অনুভব হয়নি। তবে সার্জারির পর প্রথম 2-3 দিন কিছুটা অস্বস্তি লেগেছে। নরম খাবার খেতে হয়েছে, আর কথা বলতেও একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এখন সব কিছু একদম নর্মাল। যারা ব্রেসেস পরে আছেন বা নিতে চাইছেন তাদের জন্য বলবো, নিয়মিত চেক আপ করা খুবই জরুরি, কারণ ছোটো মোটো ভুল বড় সমস্যায় রূপ নিতে পারে। প্রথম কয়েক মাস কিছুটা অস্বস্তি হলেও ধৈর্য ধরতে হবে। নিয়মিত চেক আপ মিস করলে ব্রেসেসের প্রোগ্রেস কমে যেতে পারে। কোনো সমস্যা হলে দেরি না করে ডেন্টিস্টের সাথে যোগাযোগ করুন। সফট অ্যান্ড ব্রেস্ট ফ্রেন্ডলি খাবার খান। শক্ত কিছু চিবানোর সময় সাবধান থাকুন। সঠিক ব্রাশিং অ্যান্ড ওরাল কেয়ার মেনে চলুন, না হলে দাঁতের চারপাশে দাগ পড়ে যেতে পারে। এখন আমার দাঁতের শেপ অনেকটাই না, পুরোপুরি ঠিক হয়ে এসেছে। ইনশাল্লাহ আরও 2-1 মাসের মধ্যে পুরো ট্রিটমেন্ট কমপ্লিট হবে, আর তখন তোমাদের সাথে ফাইনাল ব্রেসেস রিমুভাল ব্লগ শেয়ার করব। আর আমাদের ডেন্টিস্ট গাজী ভাইয়া বলেছেন সামনের মাসগুলোতে আমার ব্রেসেসে কিছু নতুন অ্যাডজাস্টমেন্ট হবে। ওয়্যার আরও টাইট করা হবে, যাতে দাঁতের শেপ একদম পারফেক্ট হয়। আর যেহেতু আমি মাঝখানে চেক আপ মিস করেছিলাম, তাই আমাকে আরও কিছুটা সময় ব্রেসেস রাখতে হতে পারে। কিন্তু যেহেতু আমি সুন্দর একটা পারফেক্ট স্মাইল চাই, তাই অপেক্ষা করাটা মূল্যবান। আর আগামী মাসে চেক আপটা ঠিকঠাক করলে আশা করি আর কোনো অতিরিক্ত সার্জারির দরকার হবে না। তাই এবার থেকে রেগুলার চেক আপ করবো। এই ব্রেসেস জার্নিটা শুধু দাঁত সোজা করার ব্যাপার নয়, এটা ধৈর্যের একটা পরীক্ষা। প্রথম কয়েক মাস একটু কষ্ট হলেও তো এখন বুঝতে পারছি এটা কতটা জরুরি ছিল। আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে, কারণ জানি যখন ব্রেসেস খুলব তখন একটা সুন্দর স্মাইল আমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া আমি জানি অনেকেই ব্রেসেস পরার ব্যাপারে ভয় পান। আমি বলবো ভয় পাবার কিছু নেই। প্রথম কয়েক মাস ধৈর্য ধরতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা ব্রেসেস পরেছে তোমাদের অভিজ্ঞতা কেমন কমেন্টে জানাও। তোমরা কি কখনো ব্রেসেস পরার সময় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো? আর যদি তুমি ব্রেসেস নেওয়ার কথা ভাবো, তাহলে অবশ্যই একজন ভালো ডেন্টিস্টের সাথে কনসাল্ট করো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা গাজী ডেন্টাল এবং ডেন্টিস্ট্রিতে অনেক ভালো ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আশা করি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, যেটা আপনাদের ব্রেসেস জার্নির জন্য অনেক সুবিধার হবে। আর দেখতে পাচ্ছেন আমার অবস্থা কতটুকু ভয়ঙ্কর হয়েছে। আমি আসলে অনেক বেশি একটু আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। তারপরেও মাশাআল্লাহ, কনফিডেন্স ইজ মেইন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।